নমস্কার, আমি যোগেশ দেবসিংহ, মাপানা গভর্নমেন্ট আইটিআই কলেজের একজন স্টাফ। আমার মাঝে উপস্থিত মাপানা গভর্নমেন্ট আইটিআই কলেজের ইন্সট্রাক্টর শ্রদ্ধেয় গোবিন্দ বিশ্বাস মহাশয়। আমরা প্রতি সপ্তাহে পজিটিভ বার্তার পক্ষ থেকে যে টক শো নিয়ে আসি, সেখানে বিভিন্ন ধরনের আমরা আলোচনা করে থাকি। কখনো শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বা আজকে একটু আমরা অন্যরকম একটু আলোচনা করব যে আমরা যেই মোবাইল, যেটা অ্যান্ড্রয়েড সিস্টেম সেট, ছোট মোবাইল এবং বড় মোবাইল, স্ক্রিন টাচ, তার যে প্রভাব, মানে ভালো কোনটা, মানে ভালো দিকটা এবং খারাপ দিক। তো আমি গোবিন্দ স্যারকে এটাই জিজ্ঞাসা করবো যে স্যার, যদি যে ভালো দিক এবং খারাপ দিক, যে আমরা যেই মোবাইল দীর্ঘদিনের একটা সঙ্গী, মানে প্রতিনিয়ত আমরা মোবাইল ছাড়া চলতে পারি না, এইরকম একটা পরিস্থিতিতে, এবং ছোট যে শিশুরা আছে তারাও কিন্তু এই মোবাইলের প্রতি যে ওদের যে মনোভাব বা ঝুঁকে পড়া, বিভিন্ন ধরনের যে চাহিদা, তার ভালো দিক এবং খারাপ দিকটা যদি স্যার একটু আলোচনা করি। ধন্যবাদ যোগেশ দাকে। খুব সুন্দর আজকে বিষয়টা যেটা বললেন, মোবাইলের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, মানে সুবিধা এবং অসুবিধা। এই সুবিধা অসুবিধার কথা যদি আমি বলতে যাই মোবাইলে, তো প্রথম কথা বলবো যে কোনো কিছু জিনিস আজ অব্দি আমাদের পৃথিবীতে যত কিছু আবিষ্কার হয়েছে, তার আবিষ্কারের পিছনে যার মাথা বা যার হাত থাকতো, তিনি কিন্তু সবসময় এই তার পরের প্রজন্ম বা এই তখনকার প্রজন্ম যে জ্ঞানটা তিনি তৈরি করেছিল, তাদের ভালো চিন্তাধারা করেই কিন্তু তিনি এটা তৈরি করেছিলেন। সেটা এই মোবাইলের যদি ইতিহাসটা একটু আমরা দেখি, সেটা 1972 থেকে 1973, তখন ওখানে আপনার বিজ্ঞানী যার নাম মার্টিন কপার, সেই মার্টিন কপার কিন্তু মোবাইল আবিষ্কার করেছিলেন। তখন তিনি আমার একটা রিসেন্ট একটা প্রতিবেদনে তিনি বলেছিলেন যে মোবাইলটা তিনি আবিষ্কার করে ঠিক করেছেন কি ভুল করেছেন, তার কোশ্চেনের মধ্যে তিনিই পড়ে গেছেন। তিনি এই কোশ্চেন করার কারণ হচ্ছে যে আজকে যে আমাদের যে ইয়ং জেনারেশন বা বলুন যে বর্তমানে যে মানুষজন আছে, সবাই কিন্তু একটা অভ্যস্ত হয়ে গেছে সকালবেলা শুরুটা মোবাইলকে দেখে হবে এবং ঘুমানোর আগে শেষটাও মোবাইলকে দেখেই হবে। তো এই যে মোবাইলের অভ্যাসে মানুষ যেভাবে দিনের দিন এতটাই ওর থেকে আসক্তিগ্রস্ত হচ্ছে, যেখানে ওখান থেকে বেরিয়ে আসতে গেলে ওদেরকে অনেকটা ভাবতে হয়। যেমন ধরুন মোবাইলে যে কেন এরকম হচ্ছে, কারণ মোবাইলে আজকে যে অ্যান্ড্রয়েড সেটের মধ্যে বা এআইয়ের কারসাজির জন্য আমরা কিন্তু অনেকটাই মোবাইলের প্রতি বেশি ঝুঁকে যাচ্ছি, যার কারণে আমাদের মানসিকভাবেও আমাদের অনেকটা বিপর্যস্ত হয়ে পড়ছি এবং শারীরিকভাবেও অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে। তো ওভারঅল যদি আমি বলি, মোবাইলের এক এক করে যদি আমি প্রত্যেকটা জিনিস বলতে চাই, তো মোবাইলটা মার্টিন কপার যে বানিয়েছে, বানার পরে কিন্তু সেটা তিনি তার মানুষের কল্যাণের ক্ষেত্রেই তৈরি করেছেন। কিন্তু আলটিমেট এখন যে জায়গায় দাঁড়িয়ে গেছে, মানুষ সবসময় মোবাইলটাকে নিয়েই ঘাটাঘাটি শুরু করে দিয়েছে। মানুষের ভাবনা চিন্তার যে একটা বিকাশ আগে ঘটত, এখন আর ঘটছে না। কেন ঘটছে না? কারণ হচ্ছে এই মোবাইলের মধ্যে কিছুদিন ধরে, মানে কিছুদিন বললে ভুল হবে, কয়েক বছর ধরে যে একটা আমাদের জিনিস আমরা লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে শর্ট ভিডিও। সেই শর্ট ভিডিও দেখতে দেখতে মানুষের ব্রেন এমন হয়ে গেছে যে ও বেশিক্ষণ ধরে কারোর কথা বা কোনো জিনিসের উপর ফোকাস ধরে রাখা, এটা ও পাচ্ছে না। এই কারণেই পাচ্ছে না, কারণ এখানে সায়েন্সের রেসপেক্টে যদি আমি দেখি, তো যে মানুষটা সবসময় মোবাইলটাকে ঘাটাঘাটি করছে, তার সায়েন্টিফিকভাবে সে তার চোখের মধ্যে তার ক্ষতি হচ্ছে। চোখের ক্ষতি হওয়া মানে মাথা ব্যথা হওয়া, ঘাড়ের ব্যথা হওয়া, বিভিন্ন রকমের সমস্যা তখন সে সম্মুখীন হচ্ছে। এটা গেল মোবাইলের উপর হচ্ছে কুফল। কিন্তু সুফলের কথা যদি একটু বলতে হয়, তাহলে সুফলের কথা বলতে গেলে
এরকম বলতে হবে যে মোবাইলের মাধ্যমে আজকে আমরা বিভিন্ন দূর দূরান্তের জিনিস দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারি। যদি আমরা একটা মোবাইলের যদি সুফলের দিক দিয়ে ভাবি, বিভিন্ন জ্ঞান আমরা অর্জন করতে পারি। পৃথিবীর এক প্রান্ত থেকেও পৃথিবীর অন্য প্রান্তে কী ঘটনা ঘটছে তার বিষয়ে জানতে পারি। তারপরে বিভিন্ন শিক্ষা বিষয়ক আমরা জিনিস ওখানে দেখতে পারি। বিভিন্ন কী কী করণীয় দৈনন্দিন জীবনে তার উপর যদি কেউ যদি মোবাইলে দেখে যদি কেউ যদি দৈনন্দিন জীবনযাপন করতে চায় তাও সেটা করতে পারবে। কিন্তু মানুষ বিনোদনের জন্য সব পাগল হয়ে গেছে। এবার বিনোদনের চক্করে পড়ে মানুষ যে আজকে যে এই মোবাইলের প্রতি যে আসক্তি যার জন্য সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ হচ্ছে এগুলো সাইন্টিফিকলি ভাবা। কারণ যখন মানুষটা ঘন্টার পর ঘন্টা ওই মোবাইলের ডিসপ্লের দিকে তাকিয়ে আছে, তখন কিন্তু তার চোখের সঙ্গে ব্রেনের কানেকশন থাকার জন্য ব্রেনটা অস্বস্তি বোধ করতে থাকে এবং একটা সময় এমন হয়ে যায় ক্লান্তি ভাব চলে আসে, ঘাড় ব্যথা শুরু হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। তো সেগুলোকে উপেক্ষা করেও যে মোবাইল দেখবে বা মোবাইল টেপাটেপি করে বা মোবাইল চালায় বেশি, তার কিন্তু শেষ অবধি একটা সময় এমন চলে আসবে যে তাকে শারীরিকভাবে তাকে দুর্বল হতে হবে এবং কোনো না কোনো ডাক্তারের শরণাপন্ন তাকে হতে হবে। তো আমি সবাইকে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি আর কি আজকে, যে মোবাইলে তারপরে ধরুন এই যে মোবাইলের মাধ্যমে মানুষ বিভিন্ন রকমের গান বাজনা সেটাকে ছোট্ট একটা শর্ট ভিডিওর মাধ্যমে সমাজে ছড়িয়ে দিচ্ছে। সেই সমাজে যে ছড়িয়ে দিচ্ছে কোনো শিক্ষামূলক ভিডিও না দিয়ে যাদের যে যেরকম পাচ্ছে অশ্লীল কাজ, বিভিন্ন রকমের তাদের অসভ্যতামূলক কাজকর্ম যেগুলো আছে, যেগুলো সমাজে তুলে ধরাটা ঠিক নয়, সেগুলোও কিন্তু মানুষ আজকাল তুলে ধরছে। যার জন্যে আমাদের যে নতুন প্রজন্ম যারা আমাদের আসছে তারা কিন্তু এর কবলে পড়ে যাচ্ছে। এর কবলে পড়াতে কী হয়ে যাচ্ছে, ছোটোবেলা থেকে এখন দেখবেন বাচ্চাগুলো সবাই জন্ম হওয়ার পর থেকে তাদেরকে খাওয়াতে হবে তাও মোবাইল দেখে, তাদেরকে ঘুমাতে হবে তাও মোবাইল দেখে। তো এই যে মোবাইলের আসক্তিটা সেই তার থেকেই যাচ্ছে, ছোটোর থেকেই থেকে যাচ্ছে। যখন ছোটোর থেকে থেকে যাচ্ছে তখন মোবাইলের প্রতি যখন আসক্তি হয়ে যাচ্ছে, তখন আর বাহ্যিক জগতের যে জ্ঞান বা যে বই পুস্তকের মধ্যে যে জ্ঞান সেগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানের যে জ্ঞান, সেই জ্ঞানগুলো যে নেওয়ার মতো তারা ক্ষমতা তখন থাকে না। কেন থাকে না? তার যে কনসেন্ট্রেশন, যে কোনো একটা জিনিসের প্রতি ফোকাস করার যে একটা আমাদের অভ্যাস করতে হবে, সেই অভ্যাসটা কিন্তু তখন আর হয়। কেন হয় না? কারণ হচ্ছে ওই মোবাইলের ওই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দেখে দেখে ব্রেনটার মেমোরিটাকে ছোট্ট একটা পার্টের মধ্যে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। যেটা মানুষ অভ্যাস করলে তো মানুষ অভ্যাসের দাস হয়েই থাকে, সেটা আমরা সবাই জানি। কারণ যে যেরকম প্র্যাকটিস করবে সে সেরকমই তৈরি হয়ে যাবে। তো এখনকার দিনে এই যে মোবাইলটাকে ইউজ করে বিভিন্ন ধরনের মনোরঞ্জনের জন্য গেম চলে আসছে, যার জন্য যুবক সমাজের উপর মানে এতটাই এফেক্ট পড়েছে, যেখানে এই আমাদের ভারতবর্ষের যে যুবক আছে তার মধ্যে প্রায় 80% যুবক ওই গেমের প্রতি, ছোট্ট যারা কি নতুন প্রজন্ম যেগুলো যুবক রয়েছে তারা কিন্তু 80% গেমের দিকে ঝুঁকে গেছে। তো এই গেমের দিকে মানে একটা অ্যান্ড্রয়েড সেটের মানে অনলাইন মোবাইলের সুবিধার্থে ও হাতে পেয়ে গেছে। এই গেম খেলতে তার মানসিকভাবেও সে অনেক সময় অনেককে দেখা গেছে সে মানসিকভাবে দুর্বল হয়ে গেল বা মানসিক ভারসাম্যহীন হয়ে যাচ্ছে। আবার কেউ আছে যে সে ওই গেমটাকে কেন্দ্র করে দিন রাত চলছে, পড়াশোনাটাকে একদম সে উপেক্ষা করছে। যার জন্য কী হচ্ছে, পড়াশোনা যদি সুশিক্ষিত যদি ও যদি বই পুস্তক করে যদি শিক্ষিত হতে পারছে না জন্যে সমাজে তাদের দ্বারা অশ্লীল ভিডিও, তারপরে সমাজে যে সমস্ত কাজকর্ম করলে মানুষ খারাপ বলে সেই সমস্ত কাজকর্ম করে মানুষ কিন্তু আজকাল ভিডিও আপলোড করে দিচ্ছে, যে ভিডিওটা আমাদের সমাজে বিশ্বের থেকেও বেশি খারাপ কাজ করছে। তো এই জিনিসগুলো হচ্ছে মোবাইলের, আমি যদি বলি এগুলো হচ্ছে মোবাইলের একটা কুফলের দিকে চলে যাচ্ছে। আরও অনেক অসংখ্য কুফল বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে, তার মধ্যে আমি কয়েকটা মেজর প্রবলেম যেগুলো সেগুলো আমি তুলে ধরলাম। এবার সুফলেও তার ভাবতে হবে, সুফল যেগুলো আছে বিভিন্ন মনোরঞ্জন হচ্ছে। আর একটা কুফল আমাদের যেটা আমরা সামাজিকভাবে দেখতে পাচ্ছি, সেই কুফলটা হচ্ছে যে মোবাইল হওয়াতে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে আই টু আই কন্ট্যাক্ট করা বা ফেস টু ফেস কথা বলাটা কমে গেছে। যার জন্য আমাদের কিন্তু সম্পর্কর ব্যাপারটা একটু দুর্বল হয়ে যাচ্ছে, যে ফোনের মাধ্যমে তাদের সঙ্গে কথোপকথন ছেড়ে দিচ্ছি। আমরা এটাও জানি যে যখন আমরা কোনো কাউকে না দেখে বা অবজার্ভ না করে যখন কারোর সঙ্গে কথা বলবো অতটা শ্রুতিমধুর বা অতটা স্মৃতিমধুর হয় না। সেই জন্যই কিন্তু এই জিনিসটা আমরা এখন ল্যাগিংয়ের দিকে চলে যাচ্ছে আমাদের, যে মোবাইলের মাধ্যমে দূর দূরান্তের আত্মীয় স্বজনের বাড়ি না গিয়েই তার সঙ্গে কথা বলে ব্যাপারটা সেরে নিচ্ছি।
কিন্তু এতে কি হয়ে যাচ্ছে, ওই আত্মীয়ের সঙ্গে আমার যে একটা আত্মার টান, সেই টানটা কিন্তু একটু হলে কমে যাচ্ছে। এটাও কিন্তু মোবাইলের একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যেই পড়বে, আমি মনে করি যেটা। এবার মোবাইলের যেগুলো অ্যাডভান্টেজ আমাদের দেখতে হচ্ছে, যদি মোবাইলের অ্যাডভান্টেজটা দেখি, তাহলে আমরা এই পৃথিবীর প্রত্যেকটা দেশ, পৃথিবীর প্রত্যেকটা দেশের কালচার, পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষের দৈনন্দিন জীবনে চলার স্টাইল, সব কিছু আমরা দেখে শিখতে পারবো। সব কিছু দেখে শিখতে পারবো, কোনটা শিখবো সেটা যেটা আমাদের কাছে মনে হবে যে এটা ভালো বিষয়, পৃথিবীর ওই প্রান্তে ওটা ভালো বিষয় হচ্ছে, সেই ভালো বিষয়টাকে যদি আমরা নিতে পারি, তাহলে আমরা মোবাইলের অ্যাডভান্টেজটাকে নিতে পারবো, ডিসঅ্যাডভান্টেজটাকে নয়। আরও একটা বিষয়, যেটা মোবাইলের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের যে বিজ্ঞানের যে কীর্তিকলাপগুলো হচ্ছে, বিভিন্ন দেশ বিজ্ঞানে যে এত অগ্রগতি করছে, কীভাবে অগ্রগতি করছে, তার যে পুরো প্রক্রিয়াগুলো সবগুলো কিন্তু মোবাইলের একটা পার্ট আছে, যেটা আমরা অনলাইন বা গুগলের মাধ্যমে আমরা জানতে পারি। যদি কেউ সেই গুগল সার্চ করে সেই পৃথিবীর দেশ দেশান্তরের যে সমস্ত ঘটনা বা ক্রিয়াকলাপ চলছে, সেগুলো যদি কেউ খোঁজ খবর করে বা তার বিষয়ে যদি জ্ঞান অর্জন করে, তাহলেও কিন্তু সে মোবাইলের অ্যাডভান্টেজটা নিতে পারবে। তো ওভারঅল আমি বলবো যে মোবাইলের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ পুরোপুরি এরও 50-50 করে বলা যেতে পারে। তো আমাদেরকে সেটা নির্ণয় করতে হবে, মোবাইলের অ্যাডভান্টেজটা নিব না ডিসঅ্যাডভান্টেজটা নিব। তো আমি এই কথাগুলো বলার পরে আমি সবার উদ্দেশ্যে এই মেসেজ বা বার্তাটা আমি দিতে চাই যে সবাই আমরা মোবাইলের অ্যাডভান্টেজটা আমরা নেওয়ার চেষ্টা করব। আর আমি বেশি কিছু বলছি না, কারণ আমরা সবাই জানি যে মোবাইলের দ্বারা কী কী ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি এবং মোবাইলের দ্বারা আমরা কী আমরা লাভবান হচ্ছি। তো সবার সেই বিষয়ে আছে, আমি বেসিক কয়েকটি বিষয় জানালাম সবাইকে। আশা করি সবাই আরও সুস্থ, স্বাভাবিক, সবল, ভালো থাকবেন। এতটুকুই বলে আমি আজকের এই যে আমাদের পজিটিভ বার্তার যে বিষয়টি তুলে ধরা, তার আমি সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে আবারও ধন্যবাদ, আবারও আমার নমস্কার।